হয়েছে। তবে আজ কিন্তু ও মানে বেশ সন্তর্পণে বলা যেতে পারে এড়িয়ে গেল মেজমার শাড়ির ব্যাপারটা। ঠিক আছে, যে মেজমাকে আমরা ভেবেছিলাম যখন দুটো টপিক নিয়ে, দুটো না তিনটে পয়েন্ট নিয়ে বোধহয় কথা বলেছে, তো সেখানে মেজমার শাড়িটাও আসবে। তো মেজমার শাড়িটা কিন্তু वतन वतन मेरे आबाद रहे तो मैं जहाँ रहूँ जहाँ में याद रहे तो है वतन मेरे वतन। নমস্কার বন্ধুরা, আজকে হচ্ছে 15ই আগস্ট। তো আজকে স্বাধীনতা দিবস। এই ভিডিওটা আমি যখন করছি তার আগের দিন, তো এই গানটা করলাম, বেশ ভালো লাগে। স্বাধীনতা দিবসের দিন আমরা বেশ স্বাধীনতার গানে অনেক জায়গায় সেলিব্রেশন হয়। এখন তো স্বাধীনতা দিবসটা একটা সেলিব্রেশনের মতো হয়ে গেছে। যাই হোক, আমার তো আজকের ভিডিওর টপিক সেটা নয়। আজকে যে ভিডিও যেটা টপিক, সেটা আপনারা হয়তো টাইটেল থাম্বনেল দেখেছেন এবং সেটা দেখেই ভিডিওটি দেখতে এসেছেন। হ্যাঁ, আজকের ভিডিওর টপিক অবশ্য করি সেন ফ্যামিলিকে নিয়ে। ভিডিওটা আগের দিন করে রাখছি কারণ কালকে টাইম পাবো না, তাই। তো প্রথমেই বলি, আজকে বন্নির ভিডিও দিয়েছে এবং বন্নি ভিডিওতে ক্লিয়ার করেছে ওর দাদু ভাত মামা ভাত এই কনসেপ্টটা। তো ওর যেটা বলেছে বেসিক্যালি, মানে দাদু ভাত, সত্যি কথা আমিও কোনোদিন শুনিনি যে দাদু ভাত হয়। তবে যেটা আইডিয়া করেছিলাম যে নর্মালি কি হতে পারে, হয়তো মামা বাড়ি বা দাদুর বাড়িতে হয়তো একবার ভাত খাওয়ানো হয় এরকম। আর নর্মালি যে অন্নপ্রাশনের ভাত খাওয়ানো হয় সেটা তো মামাই খাওয়ায়, এটা আমরা সকলে জানি। এখন ব্যাপারটা হচ্ছে, ও যে জিনিসটা বলেছে সেখানে বলছে যে ওর শাশুড়ি নাকি মানে ছবি টবিও দেখাবার কথা বললো। তার মানে এর মধ্যে নিশ্চয়ই কোথাও না কোথাও সত্যতা আছে, না হলে ডাইরেক্ট ও শাশুড়িকে, মানে শাশুড়ি এটা নাকি ওকে ফোন করে বলেছে, এই বক্তব্যটা বললো যেটা। কারণ ওর ব্লগ বোধহয় ওর শাশুড়ি মাও দেখেন। তো এখন ব্যাপারটা হচ্ছে, প্রত্যেকের আলাদা আলাদা রিচুয়ালস থাকে, এবার সেই রিচুয়ালস অনুযায়ী তারা তাদের কাজকর্ম করে। ঠিক আছে, এখানে না তো আমাদের কারোর কোনো কিছু বলার আছে বা আমাদের শুনে করতে যাবে, এটাও একটা ব্যাপার। আর এখন যেহেতু এই সময়টায় আমরা জানি প্রত্যেকেই যে সেন ফ্যামিলিতে একটা অনেক ব্যাপার হয়েছে। তবে আজ কিন্তু ও মানে বেশ সন্তর্পণে বলা যেতে পারে এড়িয়ে গেল মেজমার শাড়ির ব্যাপারটা। ঠিক আছে, যে মেজমাকে আমরা ভেবেছিলাম যখন দুটো টপিক নিয়ে, দুটো না তিনটে পয়েন্ট নিয়ে বোধহয় কথা বলেছে, তো সেখানে মেজমার শাড়িটাও আসবে। তো মেজমার শাড়িটা কিন্তু মানে সেইটা কিন্তু আসেনি। আসলে দেখুন, এই দুটো এখন তো দুটো, মানে সেন ফ্যামিলি এখন দুভাগ হয়ে গেছে। তো এখানে কোথাও না কোথাও ওদের মধ্যে যে মনোমালিন্য বলুন বা যা কিছু বলুন, সেটা এখনও চলছে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। ঠিক আছে, তো আজকে মেজমার জন্য যদিও শাড়ি কিনতো, যেখানে কথাবার্তাও হয়তো নেই, সেখানে মেজমার শাড়িটা কি করে দিত, এটাও একটা ব্যাপার। কিন্তু যখন বাড়ির গুরুজনদের জন্য শাড়ি কিনেছে এবং সেই শাড়িগুলো যখন দেখিয়েছে প্রত্যেককে, তো এই জিনিসটা যখন ব্লগে দেখিয়েছে, তাহলে আমার মনে হয় যদি মেজমার জন্য শাড়ি না কিনেছে তাহলে ব্লগে দেখানো উচিত হয়নি, এটাই আমি বলবো। কারণ এই জিনিসটা তো তার মেজমাও নিশ্চয়ই তার ব্লগ দেখেছে, এবং তিনি যদি এই জিনিসটা দেখেন অবশ্যই তার সেটা খারাপ লাগবে। এবার দেখুন ওদের কি নিয়ে ঝগড়া, সেটা তো মোটামুটি আমরা তো কেউ মানে এভাবে বলতে পারবো না, সেটা একমাত্র ওরাই জানে। ওরা কি নিয়ে ঝগড়া করেছে বা কি নিয়ে ঝগড়া করছে বা কি অ্যাকচুয়াল ইস্যুটা। ঠিক আছে, আমরা তো এভাবে এখানে বসে বলে দিতে পারবো না যে অমুক ঠিক অমুক ভুল। ঠিক আছে, কিন্তু ম্যাক্সিমাম যে ব্যাপারটা ঘটেছে সেখানে বন্নিকেই দোষারোপ করা হচ্ছে আর অপর পক্ষকে একদম পুরো ইয়ে করা হচ্ছে। দেখুন, একটা ঘটনা যখন ঘটেছে তো অবশ্যই সেখানে দুজনেরই কিছু না কিছু হয়তো ব্যাপার আছে, সেই জন্য হয়তো এটা হয়েছে। ঠিক আছে, এখন হয়েছে, এখন আবার হয়তো পরে গিয়ে ঠিকও হয়ে যাবে, এবং ঠিক হওয়াটাই কিন্তু কাম্য। হ্যাঁ, কিন্তু সেখানে যে ধরনের কমেন্টস এটা বন্নির কমেন্ট সেকশনে আসছে, তাতে আমার যেটা মনে হয় যে ঠিক কতটা হবে সেটাও কিন্তু সত্যি ভাবার বিষয়।
আজকে বন্নির ব্লগে এখন আমরা দেখি যে তিন্নিকে কিন্তু আনছে, কিন্তু তিন্নিকে আনলেও কিন্তু তিনি হাজব্যান্ড আসছে না, ঠিক আছে, কারণ তিনিই তো এই পুরো কর্মকাণ্ডটি ঘটিয়েছেন। বলা যেতে পারে এক প্রকার ওই হয় না যে বেড়ালের গলায় কে ঘন্টা বাঁধবে, তিনি বেঁধেছেন আলটিমেটলি। তো সেজন্য তিনি কিন্তু আর ক্যামেরাতে আসছেন না, কারণ এখন তিনি যদি কোনোভাবে ক্যামেরাতে আসেন রুদ্রবাবু, তাহলে তো হয়ে গেল মোটামুটি। হ্যাঁ, তো এখন ব্যাপারটা হচ্ছে যেটা আজকে বন্নি দেখলাম, ডেটটাও বোধহয় বললো শিক্ষক দিবসের দিন। তো সেপ্টেম্বরে 5 তারিখে শিক্ষক দিবসের দিন, এবং আরও বেশ কিছু কথাও কিন্তু বলেছে। সেটা হচ্ছে যে এখন তো সব অনলাইনে ইনভিটেশন হয়ে যায়, মানে মোটামুটি বোঝা যাচ্ছে একটা ফর্মাল একটা ইনভিটেশন সেটা কিন্তু যাবে, মেজদার কাছে যাবে অবশ্যই, কারণ মানে ফর্মাল ইনভিটেশন যাবে, কিন্তু যেভাবে হয়তো ফোন করে বলা, জানি না বলতেও পারে হয়তো, কারণ এটাও বলেছে যে আমার শাশুড়ি মা স্পেশাল কয়েকজনকে, কারণ এই ধরনের জিনিস মানে কাজকর্মে বড়রাই ইনভাইট করেন, তো হয়তো সেক্ষেত্রেও ফোন যেতে পারে, এবং সেক্ষেত্রে হয়তো ওরা আসতে পারে, এটা হতেই পারে, ঠিক আছে। কারণ আমরা সবসময় এইটা মানতে হবে যে একটা ফ্যামিলি এরকমভাবে দুভাগ হয়ে গেছে সেটা দেখে বা আরও সেটাকে দুভাগ করে দেওয়ার চেষ্টা করে কোনো লাভ নেই, বরং এইটা করা উচিত যে ওরা আবার এক হবে, এটা আমরা সবাই, এবং এটা আমি বলবো ভিউয়ার্সদেরও কমেন্টস করার আগে এটা অবশ্যই ভাবা উচিত, কারণ একটা ফ্যামিলিতে যখন একটা কোনো চিড় ধরেছে, সেই চিড়টাকে আরও বেশি করে এই ধরনের কমেন্টস এই ধরনের কিন্তু আরও বেশি করে বাড়িয়ে দেবে। আর রইল বাকি মামা ভাত, দাদু ভাত, এই ভাত সেই ভাত। এখন ব্যাপারটা হচ্ছে দেখুন, সুসম্পর্ক নেই, সেহেতু মামা ভাত দাদু ভাতের ব্যাপারটা ওইভাবেই বলেছে। এবার যেহেতু বলছে ওর শাশুড়ি মানে ওর হাজব্যান্ড নাকি এরকমভাবে দাদুই ভাত খাইয়েছে, তো সেক্ষেত্রে নাকি ও শাশুড়ির ছবিও দেখাতে চেয়েছেন, ঠিক আছে। তো এই কথাগুলো যেগুলো বলছে এগুলো তো মিথ্যা বলবে না, কারণ শাশুড়ি সম্পর্কে যেহেতু কথা বলছে হয়তো মিথ্যা বলবেন না, ঠিক আছে, এটাও হতে পারে। এখন ব্যাপারটা কি, একটা তো গড়বড় হয়েছে সেটা তো বোঝাই যাচ্ছে, যেখানে একটা ঝগড়াঝাটি সমস্ত কিছু আছে, ঠিক আছে, যেখানে হয়তো এরা যখন ওই মেজমার অসুস্থতা শুনে ফোন করেছিল, সেই ফোনটা কিন্তু ধরার আগেও 10 বার ভাবতে হয়েছিল পম্পিকে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এরকম একটা সিচুয়েশনে নিশ্চয়ই এরা মেজমার জন্য শাড়ি বা ইনভিটেশন সেটা হয়তো জানি না কতটা কি করবে, তবে হ্যাঁ মেজমার শাড়িটা অবশ্যই কেনা উচিত ছিল, বা যদি নাও কিনেছে সেটাকে বাকি শাড়িগুলোকে ওভাবে ইচ্ছা করে আমার মনে হয় ব্লগে দেখিয়েছে যাতে ওরাও একটু দেখে, এটা হতেই পারে, কারণ কোথাও না কোথাও এরা এখন একে অপরকে ভীষণভাবে একটা বলা যেতে পারে মানে একটা কম্পিটিশন বলুন বা একটা যে ওরা ছাড়া আমরা ঠিক আছি, এরকম দুপক্ষই কিন্তু এটা চলছে। তো একটাই বলবো যে সম্পর্ক খুব মূল্যবান একটি জিনিস, যখন ওরা ছিল একসাথে আমাদের প্রত্যেকের কিন্তু ওদের ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগতো, সেখানে ওই যে ক্যারেক্টার গোপাল বলুন বা ওরা একটা কি নাম দিত, পাগলের সংসার, একসাথে মজা করা, একসাথে হই হুল্লোড় করা, এইগুলো কিন্তু খুব মানে আমাদের ভালো লাগতো। মাঝখান থেকে এই রুদ্রবাবু উড়ে এসে জুড়ে বসে কী সব করে দিলেন, যদিও এই পুরো জিনিসটা একটা কমেন্টসের ওপর জন্যই হয়েছে, এবং সেই কমেন্টসটা কিন্তু এই ভিউয়ার্সের তরফ থেকেই হয়েছে, ঠিক আছে। তো জানি না এই ব্যাপারগুলো ওদের মধ্যে আরও কোনো ইস্যু আছে কি না, কারণ শুধুমাত্র কমেন্ট সেকশনের জন্য বা কোনো কিছু মানে ওরকমভাবে কমেন্টস করার জন্য কি এত বড় ইস্যুটা ঘটে গেল কি না। এখন আমরা ধরুন এটা তো বিচার করতে পারি না যে এ ঠিক এ ভুল বা ও ঠিক এ ভুল, এভাবে বলতে পারি না। এখন কারোর যদি মামা ভাত দাদু ভাত এরকম রিচুয়ালস থাকে, মানে দাদু ভাত ওরা যেটা বলছে, তো সেক্ষেত্রে তো কিছু বলার নেই, হয়তো আছে। আর আমার মনে হয় এটা হয়তো আছে, কারণ শাশুড়ির যে কথাটা বলেছে সেটা হয়তো সঠিক বলেছে, ঠিক আছে। যদিও আমরা সকলে জানি যে ভাত খাওয়ানোর ব্যাপারটা মামাই থাকে, যাদের মামা থাকে না তাদের হয়তো দাদু খাওয়াতে পারে, কিন্তু এক্ষেত্রে যে মামা ছিল সেই মামা তো এখন যা সিচুয়েশন মনে হয় না আসবেন উনি।
তো সেক্ষেত্রে তো সেজন্য দাদু খাওয়াবে, ঠিক আছে দাদু খাওয়াবে। তো আমার যেটা মনে হয় একটা বাচ্চার একটা অনুষ্ঠানের ব্যাপার, তো সেখানে হয়তো সমস্ত কিছু এই সময় বরফ টরফ হয়তো গলতেও পারে, হয়তো ওরা দেখবেন সত্যি অন্নপ্রাশনে এলো, তাই না? কারণ এটাও ঠিক যে আলটিমেটলি কিন্তু এসব সোশ্যাল মিডিয়া এই সমস্ত কিছু পরেও কিন্তু ওরা একটাই ফ্যামিলি, সেন ফ্যামিলি। আজকে ওদের একটা এত বছরের সম্পর্ক, সেই এত বছরের সম্পর্ক একটা ঘটনাতে নিশ্চয়ই ভেঙে খান খান হয়ে যাবে না, তাই না? ভেতরে হয়তো দু তরফেরই হয়তো ভালোবাসা আছে, বা হয়তো মানে কি বলবো, কোথাও না কোথাও এটা মান অভিমানও হতে পারে। এখন সেখানে একটা ফ্যামিলি যদি জুড়ে যায় তাহলে এর থেকে ভালো কিন্তু কিছু হতে পারে না। তো সেক্ষেত্রে এই ধরনের উৎসব অনুষ্ঠান সেগুলো কিন্তু একটা, বলা যেতে পারে একটা মাধ্যম হয়। অনেক সময় আমরা অনুষ্ঠানে হয়তো অনেকের সঙ্গে দেখা হয় না, এই ধরনের অনুষ্ঠানে গিয়ে বা গেট টুগেদারে গিয়ে আমরা কিন্তু একসাথে দেখা করি, ঠিক আছে? এবং সেখানে কিন্তু মনের অনেক মান অভিমান অনেক কিছু কিন্তু মানে ভোলা যায়। কারণ আলটিমেটলি কিন্তু আজকে যা কিছু হয়ে যাক, আজকে এরা কিন্তু এই যে একটা ফ্যামিলি, সেন ফ্যামিলি থাকবে। সব থেকে বড় কথা, এই যে মেজমা যে এত বছর ধরুন তাদের যে জায়েদের সঙ্গে সম্পর্ক, একজনই যা আছে, জায়ের সঙ্গে যে সম্পর্ক মানে যেটা বন্নির মা, ঠিক আছে? তো একসাথে তারা থেকেছেন, সুখে দুঃখে তারা অনেক কিছু শেয়ার করেছেন। তারপরে আমরা দেখেছি মেজমাকে এই বন্নির ছেলেটাকে চান করাতে, অনেক কিছু আমরা দেখেছি। তো এত ভালো যখন সম্পর্ক একটা ছিল, সেটা যে কোনো কারণেই হোক, হয়তো সময় খারাপ যাচ্ছে, হয়তো এই জন্য সম্পর্কটা এখন এরকম একটুখানি গড়বড় হয়েছে, আবার হয়তো ঠিক হয়ে যাবে। কিন্তু কিছু কিছু ভিউয়ার্সদের কমেন্টস এবং এত জঘন্যতম কমেন্টস, এগুলোর জন্য কিন্তু অনেক ক্ষেত্রে এদের মধ্যে আরও কিন্তু বিভেদ সৃষ্টি হতে পারে। তো এই একটাই বলবো যে মানুষকে ওদের ফ্যামিলির অবশ্যই ব্যাপার, কিন্তু যেটা ওরা সোশ্যাল মিডিয়ায় যতটুকু আনবে আমাদের ততটুকুনি বলা উচিত। কারোর বাড়িতে রিচুয়ালস তো আলাদা আলাদা হতেই পারে, মামা ভাত দাদু ভাত, অনেকেই বলছেন দাদু ভাত হয়, অনেকে বলছেন এটা না হয় না, মামা ভাত হয়। এখন মামা ভাত দাদু ভাতের থেকেও বড় কথা একটা বাচ্চার এখানে অন্নপ্রাশন, ভাতটাকে কাউকে খাওয়াতে হবে, ঠিক আছে? যারা ধরুন অনেক জায়গায় এমনও হয় যারা বাইরে থাকে, হয়তো তখন সেখানে না তো মামা পৌঁছতে পারে না তো দাদু পৌঁছতে পারে, সেক্ষেত্রে হয়তো যদি কোনো বড় দাদা থাকে, তার মানে ভাই আর কি, সে খাইয়ে দেয়। আর যদি সেটা না থাকে, অনেক ক্ষেত্রে মা বা বাবা তারাই পুজোর প্রসাদ খাইয়ে দেয়। তো এইভাবেই কিন্তু হয়। তো এরকমভাবে জিনিসটা চলে। মেন কথা হচ্ছে শুধুমাত্র ভাতটা খাওয়ানো নিয়ে ব্যাপার, ভাতটাকে তার মানে মুখে প্রসাদ তো বলে, ভাতটাকে খাওয়ানো নিয়ে ব্যাপার, প্রথম সে ভাত খাবে। তো সেইটা আমার মনে হয় হচ্ছে, এবং এখানে নিশ্চয়ই ফর্মাল একটা ইনভিটেশন অবশ্যই যাবে, যেহেতু বলেছে না এখন সব অনলাইনে, হয়তো অনলাইনে হোক কি যাই হোক বা ফোন করে হোক হয়তো ইনভিটেশনটা দেবে, এবং সেক্ষেত্রে হয়তো ওরা আসতেও পারে, এটাও হতে পারে। বা যেহেতু অনেক দূরে আছে হয়তো নাও আসতে পারে, কারণ টিকিটের একটা ব্যাপার থাকে এই সময়। তো যাই হোক, যখনই যাই হোক, এরকম একটা শুভ অনুষ্ঠান, এবং সেখানে আমার যেটা মনে হয় একটা বাচ্চার যেখানে একটা অনুষ্ঠান, সেখানে সেটা নিয়ে এত কিছু কাটা ছেঁড়া, এত কিছু করা, এবং সেখানে রীতিমতো মানে কেন এরকম রিচুয়ালস হচ্ছে, তাকে মামাকে দেখানোর জন্য হচ্ছে বা কিছু। শাড়ির ব্যাপারটা যেটা, অবশ্যই বন্নি শাড়িগুলো না দেখালেই পারতো, কারণ শাড়িগুলো ওভাবে দেখানো মানে কাউকে ছোট করা, আমার যেটা পরিষ্কার মনে হয়েছে। মানে সবার জন্য আমি কিনেছি, কিন্তু আমি মেজমার জন্য কিনিনি, ঠিক আছে? হয়তো এই একটা ব্যাপার হতে পারে, হলেও হতে পারে, জানি না। বা হয়তো ওর মাথায় কোনো খেয়াল নেই, দেখিয়ে দিয়েছে। কিন্তু বাকি যারা দেখেছেন, যে সঙ্গে যেমন তিন্নি ছিল, সেও হয়তো এটাকে বলতে পারতো, জানি না। তো একটাই বলবো, এদের মধ্যে এই তিন বোন সবসময় ফেভিকলের জোর যাকে বলে থাকে। তো এদের তিনজনের মধ্যে একটা বন্ডিং আছে, ভালো মতো বন্ডিং আছে, এবং সেক্ষেত্রে কোনোভাবে হয়তো কিছু একটা হয়েছে ওদের ফ্যামিলিতে, মানে এই দুভাগ হয়ে যাওয়ার আমি একটা ব্যাপারটা বলছি। তো আবার হয়তো, কারণ মেজমা তো বেশি দিন ওখানে থাকতে পারবেন না, এটা তো তার নিজের বাড়ি, এইটাই। তো সেখানে যখন ফিরে আসবে আবার হয়তো সব নর্মাল হয়ে যাবে, এটাই আমরা আশা করতে পারি।
কারণ আমাদের সবসময় পজিটিভ ভাবতে হবে, তাই না? মানুষের জীবনের তো কোনো দাম নেই। তো যে কটা দিন মানুষ এই দুনিয়ায় থাকবে অন্তত সেখান থেকে পজিটিভ যে জিনিসগুলো সেগুলো আমার মনে হয় জানা বা সেগুলো মানুষকে মানে পাস করাটা অনেক বেটার, নাকি কাউকে মানে কি বলবো, আরও ফ্যামিলিটা যাতে আলাদা হয়ে যায় সেই চেষ্টা করা, এটাই। যাই হোক, ভিডিওটি এখানেই শেষ করলাম। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা করবো নেক্সট ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন। বাই, টেক কেয়ার।